লাউ রান্না তো অনেকভাবে করে থাকেন, কিন্তু আজকে আমি যেভাবে কিছু স্পেশাল মশলা দিয়ে তৈরি করেছি, এভাবে একবার করে দেখুন কতটা মজার হয় লাউয়ের এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, কুক উইথ আফরোজা চ্যানেল থেকে আমি আফরোজা। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি মজার একটা লাউ রান্নার রেসিপি। আজকের এই লাউটা রান্না করব এমন কিছু জাদুকরি উপকরণ দিয়ে, যেটা দেওয়ার কারণে এই লাউ রান্নাটা একদমই স্পেশাল এবং এতটা মজার হবে যেটা না বানালে না খেলে বুঝতেই পারবেন না। আর এই লাউ রান্না করার জন্য এখানে আমি একটা লাউয়ের অর্ধেক নিয়েছি, খুব বেশি রান্না করব না। আর একটা লাউয়ের অর্ধেক ভালো করে আমি ছিলে নিয়েছি। আর লাউ ছিলে নিয়েছি, লাউয়ের যে চোচাগুলো দেখতে পাচ্ছেন, এই চোচাগুলো দিয়েও কিন্তু আমি একটা রেসিপি তৈরি করব। তার জন্য পরবর্তী ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে। আর এই রেসিপিটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে লাউগুলো আমি কেটে নিচ্ছি। লাউগুলো কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন, এগুলো আসলে বলে বোঝানো যাবে না। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আর মজার মজার এরকম সাধারণ জিনিস দিয়ে অসাধারণ সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই মজার মজার ভিডিওগুলো যদি ভালো লাগে, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে। এদিকে সবগুলো লাউই আমি কেটে নিয়েছি। সবগুলো লাউ তুলে নিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিব। আর এই প্যানে দিয়ে দিব সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লাউ। লাউগুলো এই তেলের মধ্যে ভেজে নিব। এই তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এই লাউ এই তেলের মধ্যে ভেজে নেব কিছু সময়। আজকের ভিডিওতে এমন কিছু স্পেশাল মশলা দিয়েছি আর এমন কিছু উপকরণ দিয়েছি, যেটা দেওয়ার কারণে এই লাউ রান্নাটা একদমই ভিন্ন এবং একদমই ইউনিক একটা রেসিপি। আর কি কি স্পেশাল মশলা দিয়েছি সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, কারণ ভিডিওটি স্কিপ করলে কোনো না কোনো কিছু মিস হয়ে যেতে পারে। আর এত মজার করে লাউ রান্না কখনোই করতে পারবেন না। লাউগুলো নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিব। লাউগুলো ভাজতে ভাজতে এদিকে আমি কিছু উপকরণ গুছিয়ে নিব। আজকের এই লাউ রান্না করার জন্য আমার লাগবে চিংড়ি মাছ। এখানে আমি ছোট সাইজের বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা। এগুলো আমি কখন কোন কাজে লাগাবো সেটাও কিন্তু ভিডিওতেই দেখতে পারবেন, তাই ভিডিওটিকেও স্কিপ করবেন না। এখানে নিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কেটে নিব। কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। এখন কেটে নিচ্ছি আদা, কারণ একটা পেস্ট তৈরি করব, সেটার কারণে আদা লাগবে। আদাগুলো একটু ছোট করে কেটে নিব। নিয়েছি বেশ কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো ছোট ছোট করে একটু চপ করে নিব। এখন নিয়েছি মাঝারি আকৃতির 3টা পেঁয়াজ। পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এখন বাটা মশলা তৈরি করে নিব। তার জন্য একটা বাটনায় নিয়েছি আদা, কুচি করে রেখেছিলাম যে আদা, সেই আদা নিয়েছি। নিয়ে নিলাম রসুন কুচি, আর নিয়ে নিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ, রসুন আর আদাটা বেটে নিব। পেঁয়াজ, রসুন, আদা বেটে নিয়েছি। এখন বেটে নিব তখন রেখে দিয়েছিলাম যে চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের মাথা। এই কয়েকটা আমি এখন বেটে একদম মিহি করে নিব।
আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আমি বাটনাতেই বেটে নিব। চিংড়ি মাছগুলো বেটে নিয়েছি। এদিকে আমার লাউগুলোও কিছুটা ভাজা হয়ে গেছে। এখন এই লাউগুলো তুলে নিব। এভাবে একদিন লাউ রান্না করে দেখবেন কতটা মজার হয়। ভাতের সাথে এরকম তরকারি একদম জাস্ট জমে যাবে, অনেক মজার একটা খাবার। লাউগুলো তুলে নিয়ে একই প্যানে আবারও দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম জিরা। আমি এখানে হাফ চা চামচেরও একটু কম জিরা দিয়েছি। একটু জিরা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ কিছুটা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা সেই আদা, রসুন এবং পেঁয়াজ। বাটা মশলা দিয়ে আবার একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যায়। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি, হাফ চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচের মতো দিয়েছি জিরার গুঁড়া। আরও সামান্য পানি দিয়ে এই মশলাগুলো কষিয়ে নিব। দিয়ে দিলাম শুকনো মরিচ 1 চা চামচের মতো। শুকনো মরিচও দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ এই মশলার সঙ্গে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম, যে বাটনাতে আমি চিংড়িগুলো বেটেছি সে বাটনা ধোয়া পানি দিলাম, আর চিংড়ি বাটা দিয়ে দিলাম। যে চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের মাথা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এই চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব ভেজে রাখা লাউ। এখন লাউ দিয়ে এই চিংড়ি মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন এখন একটা লাইক দেননি, ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছু সময় এভাবে চিংড়ি মাছ আর লাউগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এমন কিছু উপকরণ দিব যেটা তার কারণে এই লাউর তরকারিটা অনেক মজার হবে। সেটা হচ্ছে চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের যে মাথা এবং চিংড়ি মাছ বেটে দিয়েছি, এটা দেওয়ার কারণে এই তরকারিটা যে এতটা মজার হয় যেটা বানালেই বুঝতে পারবেন। আরও একটা উপকরণ দিব, সেটা এই রান্নার শেষে গিয়ে। এখন দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব। এখন এই তরকারিতে দেওয়ার জন্য কেটে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা যারা আমার চ্যানেলটা এখনও ভিজিট করেননি, ভিজিট করে দেখতে পারেন। অনেক মজার মজার রেসিপি পেয়ে যাবেন, সহজ সহজ জিনিস দিয়ে অসাধারণ সব মজার রেসিপি আমার চ্যানেলে আছে। এছাড়াও যারা ভর্তা প্রেমী আছেন, ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে পেয়ে যাবেন 100টারও অনেক বেশি ভর্তা রেসিপি। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। নামানোর ঠিক 1 মিনিট আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম সেই স্পেশাল মশলা। আর এই মশলাটা তৈরি করেছি কয়েকটা উপকরণে, যেখানে আছে জিরা, মৌরি আর আছে রাঁধুনি। এই কয়েকটা উপকরণ আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেটাই দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। এই তো আমার লাউ রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এই তো ফাইনাল লুকটা।
আজকের এই লাউর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।